ভালোবাসা নিয়ে এসছে যেভাবে সিনেমা নিয়ে খেলেছে, ওর কোনো অধিকার নেই। আমার ওকে একটাই প্রশ্ন করার আছে, যে জঘন্য খেলাটা আমার সাথে খেললো সেটা কেন? তুই যদি গাড়ির চাবি লুকিয়ে থাকো বার করো, নইলে আমাকে ট্যাক্সি দিয়ে যেতে হবে। দেখ রূপম, গাড়ির চাবি লুকিয়ে যে আমি তোকে আটকাতে পারবো না সেটা আমি জানি। তোর যা প্রাণ চায় তুই তাই করিস। বলো, যা বলো বলো, কিন্তু প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করো। তুই হয়তো আজ শ্রেয়ার কাছে একটা কৈফিয়ত চেয়ে একটা কোনো উত্তর তার পেয়ে যেতেই পারিস, কিন্তু তাতে কি লাভ হবে? তাতে কি মানুষের প্রতি ওর ভালোবাসা কমে যাবে? জীবন বড় জটিল অঙ্করে রূপম, তাড়াহুড়ো করে ভুল করে ফেলিস না কোথাও। ভেবে চিনতে প্রতিটা পা ফেলতে হয়, নইলে সমস্ত গন্ডগোল হয়ে যায় অঙ্কের। কিরে, তখন অতবার জিজ্ঞাসা করলাম, বললি না তো? আমি জানি না মা। জানিস না মানে? বাবা তো আমাকে বলে বেরোয়নি না। ও মা, বলছি শোনো না, তুমি অনেকদিন আলু ভাজা করো না, আজ একটু কড়কড় করে আলু ভাজা করো তো। হে ভগবান, এর মাথায় এখন আলু ভাজা ঘুরছে। এত রাত হয়ে গেল, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি, সেটা তোর খেয়াল আছে? দেখো মা, ফালতু টেনশন না একদম করো না। বাবা তো আর বাচ্চা ছেলে নয়, সময় হলে ঠিক ফিরে আসবে। তুই এখন রাস্তায় যাবি, দেখবি তোর বাবা কোথায় আছে, ব্যাস। না, আমি যাব না। বাবা যদি এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করে, আমার না কোনো দায় থাকেনি গো বাবার জন্য টেনশন করার। আমি যা বোঝাই বুঝে গেছি। এই বাড়িতে আমার আলাদা করে কিচ্ছু আর পাওয়ার নেই, কিচ্ছু নেই। আমি এখান থেকে চলে যাব। বাবা থাকুক নিজের বড় মেয়েকে নিয়ে। তোমরা যা খুশি তাই করো, যা খুশি তাই, আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি আমার নিজের ব্যবস্থা নিজে করে নেবো। একটা থাপ্পড় মেরে না মুখ ভেঙে দেবো, জানিস তো? তোমাদের একটা খবর দেওয়ার আছে। পঞ্জিকা দেখে দেখলাম সামনেই একটা ভালো বিয়ের দিন আছে। হাতে বলতে গেলে সময় একেবারেই নেই, কিন্তু আমি ওই দিনেই শ্রেয়ার সাথে মানুষের বিয়ে দিতে চাই। জানিস দি ভাই, আজকে আমি খুব খুশি। তোর সঙ্গে রূপমদার বিয়েটা না আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। না, তার মানে এই বলছি না যে রূপমদা খারাপ ছেলে। রূপমদা খুবই ভালো ছেলে, কিন্তু তোর জীবন থেকে মানুষদাকে সরিয়ে সেই জায়গায় রূপমদাকে বসানোটা বেশ মেনে নেওয়া যাচ্ছিল না। সত্যি রে ঝিমলি, তুই বলে এটা সম্ভব করে দেখালি। আমি বাবাকে কোনোদিনও মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারতাম না রে, কারণ বাবার স্বপ্ন শুধু বাবার একার স্বপ্ন নয়, আমারও স্বপ্ন। আর আর আমি কোনোদিনও চাইনি যে সেই স্বপ্ন ভেঙে যাক। আজ হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আছে। ও তো এসব কিছুর মধ্যেই ছিল না, কিন্তু আমি ওকে আঘাত করেছি, ওকে ওকে কষ্ট দিয়েছি আমি। দেখ দি ভাই, আমার মনে হয় এটাই বোধহয় ভালো হয়েছে। তুই ভাবতো, রূপমদা যদি বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু জানতে পারতো, তাহলে তো আরো খারাপ হতো। তা একদিকে ভালোই হয়েছে জানিস ঝিমলি, আমি চলে গেলে বাবার আর কোনো চিন্তা থাকবে না, কারণ আমাদের সেই ছোট্ট ঝিমলি আর ছোট নেই, এটা প্রমাণিত হয়ে গেছে। রূপমের সঙ্গে আমার একবার কথা বলা দরকার। ভাবছি কাল গিয়ে একবার কথা বল। কদিন যা কিছু হয়েছে তার জন্য ওর কাছে ক্ষমা চাইবো রে। তুই এখন রূপমদার সাথে একদম কথা বলবি না, বিয়ের আগে তো নয়। দেখ দি ভাই, অনেক ঝড়ঝাপটার পর তোর আর মানুষদার এই বিয়েটা হচ্ছে। তুই এখন মাঝখান থেকে প্লিজ নতুন কোনো সমস্যা সৃষ্টি করিস না। আর আগামী 2 দিন তুই বাড়ি থেকে কোথাও বেরোবি না, বুঝলি?